কি গো, এবার ছাড়ো, আর কতক্ষণ চটকা, ব্যথা হয়ে যাচ্ছে তো। আরে দাঁড়াও না, এই তো শুরু করলাম, আর কিসের? না গো, আমার বাড়ি যেতে হবে, আমার বাবাটা না খুব সন্দেহ করেছে। তাতে কি হয়েছে? সব বাবারাই তো সন্দেহ করে। না গো, আমার মা তো আমাকে বেরোতেই দিচ্ছে না ঘর থেকে, খুব জ্বালা আমার, জানো। আমার বাবা আবার ওপাড়ার ঝন্টু মস্তানদের সাথে ওঠা বসা করে, ওরা যদি একবার জানতে পারে না তাহলে খুব কিলেন হবে। তোমার বাপের নিকুচি মেরেছে, বেশি চুদুবুদু করলে না সাটারে পাড়া পাড়া ধরে এমন ছটফটিয়ে মরে যাবে। কত বড় সাহস, হ্যাঁ? আমার মেয়েকে বলে কিনা বিছানায় একবার চটকে দেবে। আরে ওই শয়তানটা তো আমার বউকেও ছাড়েনি, আমার বউয়ের পমপমটা একবার করে দিয়েছে। যদি এইভাবেই চলতে থাকে পাড়ার সব মেয়ে বৌদিদের ফুটোতে একবার হলহলে হয়ে যাবে। এখানে না কথা বলে চলো মালটাকে রাতের অন্ধকারে ধরে আচ্ছা করে ফেলি, কি বলো? দাদা, আমরা ওর বউয়ের পাকান মারবো, যেরকম ওর লোকের বউয়ের পারে সেরকম। কেন রে, ওর বউয়ের পাকানটা কি খুব সুন্দর নাকি? হ্যাঁ, রসে ভরা একবারে। তোমরা চুপ করো, চলো সবাই ওই হারামজাদা ঘরে শান্তির ছেলের বউকে আজ ঠাপিয়ে ঠাপিয়ে একবার লাল করে দেবো। কোথায় গেলে? ঘর থেকে এক বালতি জল নিয়ে এসো তো। মাঠে কাজ করতে করতে মাটা হঠাৎ গরম হয়ে গেল, তাই ধুতিতে হ্যান্ডেল মেরে দিয়েছি। যাও যাও যাও, তাড়াতাড়ি এসো। আরে সব জায়গা চ্যাট চ্যাট করছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা বোকাচোদা লোক মাইরি, আমি ঘরে কি বাল ছিটতে আছি কি? ঘরে এসে মালটাকে ঠাপালেই ভালো হতো। হ্যান্ডেল খাওয়া দাওয়া করে আর এক রাউন্ড খেলে নেবো। এ কি, তুই এখনো ঘরে কেন? কোনো বৌদি তুলতে যাসনি? আমার কি করে খেয়ে দে কাটনি নাকি? তো কাজ করবো। হ্যাঁ লেওড়া, তুই তো কাজ করে সব ফাটিয়ে দিচ্ছিস, বড়লোক করে দিচ্ছিস একবারে। মা বেশি না বকে না, আমার কিছু টাকা দাও তো, আমার দরকার আছে। সেগোবানির ছেলে, নিজে কাজ করে করে যা। বাবা, আমাকে 500 টাকা দেন না, আমার মা ধার চেয়েছে আপনার কাছে, কি বলেছে পড়বে। আরে ধার কিসের, এমনি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি বলে দেবো। ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি দিচ্ছি তোমাকে। আর তোমার মাকে বলে দেবে ও টাকা ফেরত দিতে হবে না, আমরা তো আত্মীয় নাকি। কি হলো? এই বললে টাকা নেই, আর এই বুঝি টাকা বেরিয়ে গেল তোমার। তোর লজ্জা হওয়া দরকার, উনি তোর শাশুড়ি, এই টাকাটা তোর দেয়া দরকার। শুয়োরের বাচ্চা, একদম চুপ করে থাক। আর আমার টাকা আমি যাকে খুশি দেবো, তুই কি গো, এবার ছাড়ো, আর কতক্ষণ চটকা, ব্যথা হয়ে যাচ্ছে তো। আরে দাঁড়াও না, এই তো শুরু করলাম, আর কিসের? না গো, আমার বাড়ি যেতে হবে, আমার বাবাটা না খুব সন্দেহ করেছে। তাতে কি হয়েছে? সব বাবারাই তো সন্দেহ করে। না গো, আমার মা তো আমাকে বেরোতেই দিচ্ছে না ঘর থেকে, খুব জ্বালা আমার, জানো। আমার বাবা আবার ওপাড়ার ঝন্টু মস্তানদের সাথে ওঠা বসা করে, ওরা যদি একবার জানতে পারে না তাহলে খুব কিলেন হবে। তোমার বাপের নিকুচি মেরেছে, বেশি চুদুবুদু করলে না সাটারে পাড়া পাড়া ধরে এমন ছটফটিয়ে মরে যাবে। আমাকে চেনে না, আমাদের ফুটো বলে ছবি করে দেবো। অত সহজ দেবো না, তোমার বাড়ি থেকে তুলে এনে ল্যাংটো করে খেলাবে তোমায়। তোমার কি মনে হয় ওরা আমাকে খেলাতে আসবে আর আমি বসে বসে ক্যানি খাবো? বুধবার সব কটা একসাথে পুরো বেলা রেখে দেবো। তুমি চিন্তা করো না শোনা, চলো আমরা একবার একটু পক পক করে নি, দেখবে মন থেকে সব চিন্তা দূর হয়ে। আহা, বাবু শোনা, ঠাপান দেবো। জীবন নষ্ট করছিস, বেরিয়ে আয় শালা। এই কেড়ে মারা তোরা, হ্যাঁ আপনারা? শান্তির ছেলে, আমার মেয়ের সাথে এখানে বকবক করছিস, আর তোর এত বড় সাহস! খোদার ভাল, তোর লাউড়া ছিঁড়ে তোর গায়ে ঢুকে দেবে একবারে, দেখবি? কি হয়েছে? শালা আমাকে গরম মারা, আমি কিন্তু সব কটা সাটা ভেঙে দেবো বলে দিলাম। আমাকে চেনেন না, আমি হলাম ফুটো ফুটো। শুয়ারের বাচ্চা, কচি মেয়েটাকে ঢুকিয়ে দিলি ঘরে একা। হ্যাঁ মাগি, কি বললি তুই? বলতে পারবি না? এদিকে তাকা একবার। শোন বাড়া, তোর ঠান্ডার মতো মুখটা দেখে না আমার একদম ভালো লাগে না। আমার অনেকদিন থেকে স্বপ্ন ছিল যে ছেলে ভালো জায়গায় বিয়ে দেবো, বিয়ানটা বেশ চ্যাংচিঙি পালানি হবে, বিয়ানটার সাথে আমি লাইন মারবো। আর সেই স্বপ্ন যদি আমার পূরণ না হয় তা তো ছেলেকে না আমি কাচারি মেরে দেবো ভরা। ওইরকম বালের ছেলে আমার দরকার নাই। আমি ভালো মেয়ে বলে তোমার সাথে সংসার করেছি, নালে তোমার মতো বিজি মুখের সাথে কেউ সংসার করতো না। আর তুমি কিনা বলতে চাইছো ছেলের বিয়ে দিয়ে তুমি বিয়ানের সাথে লাইন মারবে? ছি 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 ছি।
আমি বড় ছেলের এরকমই বাপ, যতদিন না চ্যাংচিঙে বিয়ান না পাবো, যতদিন না বিয়ানের লাভের উপরে মাথা রেখে না শুবো, যতদিন না বিয়ানের দুধ ফুট না পিবো, ততদিন আমার একটু ভালো লাগবে না। তোমার বলতে লজ্জা করছে না? হাগো এরকম কথা বলা। বিয়ানের সাথে তো এরকম করবোই রে বাড়া, তার সামনে আর পেছনে কি বাড়া? আমার আবার কাউকে লজ্জা শরম। তোমার ছেলে কাছে বাড়ি আসুক, সব তোমার ছেলেকে এরকম কথা আমি বলবো আজকে। ছেলেকে সব কথা যখন বলবি তখন এই কথাটা বলে দিবি, তাড়াতাড়ি বিয়ে করতে বলবি, ঠিক আছে? চেষ্টা তো বড়া খুব জন্ডিস মনে হচ্ছে রে বাড়া। ভালো করে শুনতে হবে বড়া কি বলছে, তারপরে কোনো কথা। তুমি আমার স্বামী, তুমি আমাকে সুখ দিলে না, তুমি বিয়ানকে সুখ দেওয়ার জন্য উঠে পড়ছো। বিয়ানে লোবো বড়া সেরকম গাল ফাটা বিয়ান, যেন লাভের ভিতরে একটা গোটা কাশ্মীরি আপেল ঢুকে পড়ে বড়া। মানুষ হতে পারলে না, সারা জীবন জানোয়ার হয়ে থাকলে তুমি। তো খুব মানে এই সামনে আবার কখন এলে বাড়ি? কি ব্যাপার কি মা, বাড়িতে এত হট্টগোল কি? তোর বাপকে জিজ্ঞেস কর কি হয়েছে, তোর বাবার তো মাথা খারাপ হয়ে গেছে। বাবা, মা যা বলছে ঠিক বলছে, কি উল্টো পাল্টা এসব কথা তুমি বলছো? হ্যাঁ, তোমার কি একটু বিবেক বুদ্ধি নাই? না রে বাড়া, আমার কোনো বিবেক বুদ্ধি নাই। তুই বোকাচোদা তাড়াতাড়ি বিয়ে কর, ঠিক আছে? নাহলে তোর বাড়িতে একদম থাকা যাবে। বাবা, তুমি তো খবি কেন বাবা? হ্যাঁ, ওরে বোকাচোদা শোন, আমি তোকে বিয়ে করতে বলছি, তুই বিয়ে করবি। তাই বলে বাবা তুমি আমার শাশুড়ির উপরে চেপে চড়া মারবা, তা তো আমি হতে দেবো না বাবা। কি বললি? এই গুদমারানির ছেলে, আমি তোর বাপ না তুই আমার ছেলে রে? গুদমারানির ছেলে, আমি তোর বাপ, আমি যা বলবো তাই হবে, বুঝলি? বেশ বাড়া, আমিও বিয়ে করবো না, তুমি কি করে কি করতে পারো তাই আমি দেখছি। মা, শুধু তোমার জন্য বাবাকে কিছু বলতে পারছি না, নাহলে এরকম বাবার না ফোনে পুরা মোবাইল লাগিয়ে না গোটা পাড়া আমায় ঘুরে বেড়ানো দরকার। কি বে, এত খামোশ লিয়াছিস, কি ব্যাপার বে? জীবনে শান্তি নাই আমার বাবা ফাদাটাকে নিয়ে, বুঝলি? কেন রে বাড়া, তোর বাবা রে বাড়া, বাবা বাড়া আমার বিয়ে দেবার লেগে ঝগড়া শান্তি করছে, জানিস বাড়া? কেন বাড়া হঠাৎ করে তোর বাবা এরকম গাড় পাকামো করে কথা বলছে, তার মানেটা কি বে? বাবা বাড়া একটা খানকি ছেলে, বুঝলি বাড়া? আমার বিয়ে দিয়ে আমার শাশুড়ির সাথে বাড়া আবার কট লাইন করতে চাই। কি বললো বুঝতে পেরেছিস? হ্যাঁ 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 রে বাড়া, বুঝতে পেরেছি। তোতলা বাড়া ঠিকই বলছে, বুঝলি তো? তুই বাড়া রাগ করিস না যেন তোতলা কথাটা শুনে আবার। তাহলে বাড়া এখন কি করবো আমি? তুই এক কাজ করতে পারবি কি বল, আমার একটা কথা শুনবি কি? বল বাড়া কি কথা? শোন বাড়া, রাত্রে তোর বাবা যখন শুয়ে থাকবে না বাড়া, ঘুমের পরে আস্তে আস্তে উঠে যাবি তুই, বুঝলি তো? যে চাকু নিয়ে না তোর বাবার বিচিটা কেটে দিবি বাড়া। সেটা কি বাড়া সম্ভব? ছেলে হয়ে বাবার বিচি কেটে দেবো বলা? তাহলে আমার মাম্মাদিকে আবার বলা দরকার কি বে এইসব কথা? তুই বন্ধু চুপ বাড়া, তুই এসব কথা বলার দরকার নাই, তখনই বাড়া ঝামেলা লেগে যাবে নিজেদের মধ্যে, জানিস তো বাড়া? তুই যা ভালো বুঝবি বন্ধু, বুঝলি? আমি শুধু বাড়া ভাবছি আমার বাবা খানকি ছেলে কেন এটা করতে চাইছে, আমার বিয়ে দিয়ে আমার শাশুড়ির সাথে কেন ও থাকতে চাইছে। আমি তো বাড়া বিশাল কনফিউজ রে বাড়া, আমি তো কিছু বুঝতে পারছি না এই ব্যাপারটা। তোরা এখানে থাক, ঠিক আছে? বুঝলি মারিয়া, আজকে তোকে দেখতে আসবে, ঠিক আছে? তোর শ্বশুর বাড়ির লোকজন। বিয়ান আছে নাকি বাড়িতে? কে ওখানে? এই আমি তোমার বিয়াই বলছি। এসো এসো ভাই, ভিতরে এসো। বিয়ান আধে শোয়াইলো না, বুঝতে পেরেছো? সেই জন্য তোমার সাথে দেখা করতে চলে এলাম। ভালো করেছো ভাই এসেছো, তোমার কথা মেয়েকেও আমি বলছিলাম এখনই। তুই যা মা, তোর শ্বশুরের জন্য একটু চা নিয়ে যা। হ্যাঁ মা, আমি যাচ্ছি। বিয়ান, ছেলেকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি তোমাকে পাবো বলে, তুমি যেন আবার গোলমাল করে। ছি ছি, তুমি এসব কথা কি বলছো? আমি কখনো অমত করতে পারি? আমার ঘরে স্বামী নাই গো, তুমি আমাকে স্বামীর সোহাগ দিবে, আদর দিবে, ভালোবাসা দিবে। শোনো বিয়ান, আমি যে কাজটা করছি আমার ফ্যামিলিতে কিন্তু সবাই জানে, আমার ছেলেও জানে, আমার বউ জানে যে আমি শুধু ছেলের বিয়ে দিচ্ছি এই জন্যই আমি বিয়ানকে টক টক করে চুমু খাবো বলে।